আমি নিজে ড্রাম কিন্তু খুব কমই বাজাই। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা হিসেবে ১.৫ বছরের পথ চলা কেমন ছিল এই সময়টা? সচিবালয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের কাজের এক খোলামেলা মূল্যায়ন করলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। ১০০ নম্বরের পরীক্ষায় নিজেকে কত নম্বর দিলেন তিনি? ১০০তে ৭০ থেকে ৮০ দিতে চান, কেন ফুল মার্কস নয়? তার ভাষায়, তিনি একজন বাস্তববাদী মানুষ। অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগ তিনি শুরু করলেও কাঠামোগত দুর্বলতা আর দীর্ঘদিনের অনিয়মের কারণে সব কাজ শেষ করে যেতে পারেননি। তবে তার বড় তৃপ্তি, কোনো রাজনৈতিক এজেন্ডা ছাড়াই তিনি কাজ করেছেন শুধু জনগণের স্বার্থে। তিনি স্বীকার করেছেন এনবিআর নীতিগত সংস্কার পুরোপুরি শেষ হয়নি, তবে পরবর্তী সরকারের জন্য একটি গাইডলাইন রেখে যাচ্ছেন। তার মতে, শুধু আইন করে গভর্নরের মর্যাদা বাড়ালেই ব্যাংকের স্বাধীনতা আসে না, প্রয়োজন দায়িত্বশীলতা। খেলাপি ঋণ ও আস্থাহীনতায় এখন এই খাতের বড় সমস্যা হিসেবে আছে। পুঁজিবাজারকে আদালত কেন্দ্রিক জটিলতা থেকে মুক্ত করে বন্ড মার্কেট উন্নয়নের উপর জোর দিয়েছেন তিনি। বহুল আলোচিত অর্থ পাচার নিয়ে তিনি জানান, কারা এবং কোন দেশে টাকা পাচার করেছে তার তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে টাকা ফেরত আনা এক জটিল আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া। অন্যদিকে মূল্যস্ফীতিকে তিনি একটি বহুমাত্রিক সমস্যা হিসেবে উল্লেখ করেছেন, যা শুধু মুদ্রানীতি দিয়ে নিয়ন্ত্রণ সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সমন্বিত বাজার ব্যবস্থাপনা। পরবর্তী সরকারের প্রতি তার সহজ পরামর্শ হচ্ছে, নতুন করে চাকা আবিষ্কারের দরকার নেই। চলমান সংস্কারগুলোকে ঠিক করা এবং সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোই হবে আগামী প্রধান কাজ। সম্পদের হিসাব আগেই জমা দেওয়া এই উপদেষ্টা আত্মবিশ্বাসের সাথে জানালেন, ভবিষ্যতে কোনো আইনি জটিলতার ভয় তিনি পান না।